এই শোন, কতদিন ধরে তোকে বলছি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবি। সেই যে তুই যেখানে যাস অনেক গাছপালারা থাকে, বাড়িঘর, পুকুর। সত্যি গাছপালারা তো মানুষ নয় যে থাকবে, ওখানে অনেক গাছপালা আছে। হ্যাঁ, তো বয়সে এরকম বোকা বোকা কথা বলো কেন বলো তো? আমি কি আর বুঝে বলেছি? ওই মুখ ফসকে বেমক্কা বোকামি না করলে তোমার ঠিক পোষায় না, না? বিরক্তিকর। জানো না বোঝো না তাও নয়, তবু ঠিক আছে, সময় পেলে চেষ্টা করে দেখবো। সময় পেলে মানে? সেই তো কবে থেকেই তোকে বলছি, তুই তো আমার একটা কথাও শুনিস না। তোর তোর তো সারাদিন প্রাণ পড়ে থাকে ওই ওই মোবাইলের মেসেজে আর গানে। কতবার বলি দে না একবার ওই যে যেটা কানে লাগিয়ে গান শুনিস, সেটা আমার কানেও লাগিয়ে দে, আমিও বেশ গান শুনবো। তা তুই তো নিজেকে নিয়েই অস্থির, আমায় আর দিবি কখন? প্রথমত ওটাকে হেডফোন বলে, আর দ্বিতীয়ত তোমার কানের ডাস্টবিনে যা ময়লা জমেছে না, সেটাকে পরিষ্কার না করলে আমার এই সুগন্ধি হেডফোন আমি জন্মে লাগিয়ে দেব না। ক্লিয়ার? আর শোনো, আমি যে গানগুলো শুনি সেগুলো তোমার মতো ভেতর পক্ষে বোঝা জাস্ট অসম্ভব। হিন্দি বোঝো না, তাই আবার উর্দু গজল। না রে, ছোটবেলায় যখন জব্বলপুরে থাকতাম তখন তো হিন্দিতে সবার সাথে কথা বলতাম, হিন্দিতে খেলতাম, হিন্দিতে স্কুলে যেতাম। ওই আবার আচ্ছা, হিন্দিতে খেলতে, হিন্দিতে স্কুলে যেতে মানে? প্লিজ হ্যাঁ, একটু সুস্থভাবে কথা বলো। না না, থাক থাক, তোমার আর কথাই বলতে হবে না। তুমি যত কম কথা বলবে ততই দেশ আর দশের মঙ্গল। বাবা, একদিন তো চুপ করেই যাব, সে কটা দিন একটু সহ্য কর। চল না প্লিজ, চল না রে। ওই জায়গাগুলোয় বড্ড যেতে ইচ্ছে করে, কীরকম হবে কে জানে। জানিস জানিস, আমি না মনে মনে কল্পনা করি, অনেক গাছপালা চারপাশে ঝুপসি হয়ে আছে, মাঝখানে মাঝখানে একটা কি অদ্ভুত রাস্তা, আলো নেই, চারদিকে কোনো লোকজন নেই, শুধু আমি আমি আর এই এই শোন, কি? আজকে না বেশ মেঘলা মেঘলা করেছে, তো খুব লোভ হচ্ছে ঘুরতে যাবার। আজকে নিয়ে যাবি? চল না, না করিস না। আর যদি নিয়ে যাস তাহলে আবার অনেক দিন পরে যেতে চাইবো। দেখিস এই দেখ, এই দেখ মাসে তলার দিব্যি দিচ্ছি। তোমার ওই মা শেতলার দিব্যিতে না আমার কোনো ভরসা নেই। যে পরিমাণ ভাটবক ওই দিব্যি দিয়ে, তোমার শেতলা না কোন দিন তোমায় প্যাদায়। নিয়ে চল না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আজ যাবো একেবারে পাক্কা। শোনো, তবে তাড়াতাড়ি, অহেতুক সেজে গুজে সময় নষ্ট করবে না, কারণ ওখানে লোকজন কম, কেউ তোমার সাজের ঘটা দেখবে না, বুঝলে? এই 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 তাহলে না তাড়াতাড়ি চান করে নি বল। ও হেব্বি মজা লাগছে, হেব্বি। ইস, দেখেছো আকাশটা কেমন গম্ভীর হয়ে আসছে? ভয় লাগছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। এই তুমি ছাতা নিয়েছো? তুমি তো মানে আবার ভুলো মাস্টার। এই যে এদিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো। এবার রিক্সায় চড়তে হবে, এখান থেকে অনেকটা দূর, বুঝলে? রিক্সা করে না গেলে পায়ে ব্যথা হয়ে যাবে, তখন আর ওখানে গিয়ে বাকি রাস্তাটা টানতে পারবে না, বুঝেছো? হ্যাঁ ঠিক বলেছিস। আসলে আগে কিন্তু ওই মানে যতদিন পায়ের নিচে কড়াগুলো পড়েনি ততদিন না প্রচুর হাঁটতে পারতাম, এখন বড় কষ্ট হয়। দেখ দেখ, পায়ের নিচে হাত দিয়ে দেখ, কি ক্ষত বিক্ষত অবস্থা। উফ, রাস্তার মধ্যে। আচ্ছা আচ্ছা, তোমার কোনো সেন্স নেই না? রেগে যাচ্ছিস কেন? কোথায় কি করতে হয় সব গুবলেট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা সরি, চল চল ওঠ, এবার দেরি হয়ে যাচ্ছে যে, ওঠ। এই যে এটা হলো 3 মাথার মোড়। এবার এখানে নেমে ওই যে দুটো রাস্তা ছেড়ে তোমাকে ওই অন্য রাস্তাটায় নিয়ে যাব। নাও নাও, হাত ধরে নামো তো। আমি এখনো বুড়ো হয়ে যাইনি এত, ধন্যবাদ। ন্যাকামো, এতটা রাস্তা পরনির্ভর হয়ে এসে এখন স্বনির্ভর যোজনার ঘোষণা করছো, সত্যি হাস্যকর। যাগে, এই যে এই দেখো, এই হলো সেই রাস্তা যার কথা তোমাকে বলি। কত গাছপালা দেখেছো? দেখো দেখো, ওই যে ওইটা হলো লম্বু গাছ, তার পাশে বট গাছ, তার পাশে ওটা আম গাছ। এই
আমি ঢাবা নই, ওটা যে আম গাছ সেটা আমি জানি। আচ্ছা তুই বলতো এটা কি ফুল? এপ্রিল ফুল। হ্যাট, এটা কুর্তি ফুল। আর আর ওইটা ওইটা সন্ধ্যা মালতী, ওগুলো সন্ধ্যের সময় ফোটে, আবার সকালে। সত্যি কি অদ্ভুত না রাস্তাটা। আসলে কি বলতো, আকাশে মেঘ করেছে বলেই কিন্তু এত এত ভালো লাগছে। চারদিকটা কি শুনশান। দেখ দেখ, চুপ করে শোন, ওই দেখ, ওই সাত বিকেলেও কেমন ঝিঝি ডাকছে। ও কত দিন বাদে জানিস, আমিও না ছোটবেলায় তোর মতো অনেক অনেক নতুন নতুন রাস্তায় ঘুরে বেড়াতে চাইতাম, কত কিছু কল্পনা করতাম। তুমি আর কল্পনা? কল্পনা করতে গেলে পড়তে হয়, তুমি জানো সেটা? কবিতা, গদ্য, এসব। তোদের ওইসব আধুনিক কবিতা কিছু আমার মাথায় ঢোকে না। কি যে লেখে ওরা বোধহয় নিজেরাও জানে না। কবিতা পড়ি না বলে যে ভাবতেও পারি না, এই কথা তোকে কে বললো? ঠিক আছে বাবা, তুমি সাংঘাতিক কল্পনা প্রবণ। বিভূতিভূষণের জাস্ট পরেই তুমি, হয়েছে? জানিস অনেকদিন থেকেই না এখানে আসতে খুব ইচ্ছে করতো। ওই তুই যখন সাইকেলে করে ঘুরে বেরিয়ে গিয়ে যখন গল্প করতিস, আমার মন প্রাণ সব ঢুকে যেত ওই জায়গাগুলোতে। বলতে ভয় করতো তোকে। বাবা যা মেজাজ তোর। ও মা, ওই দেখ, ওইখানটায় দেখ। কি? পুকুরটাকে গাছপালারা কেমন ঘিরে রেখেছে। পুকুরটা পুরো অন্ধকার হয়ে গেছে। আসলে আসলে মেঘ করেছে বলেই না এমন গা ছমছমে অন্ধকার লাগছে, তাই না রে? হবে বোধহয়। ও আমার না বহুত ভালো লাগছে। এই এই তোকে বলেছিলাম মনে আছে, স্কুলে পড়তে পড়তে সুরেদের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা ছিল? না, মনে নেই। আচ্ছা মুশকিল, মনে থাকবে কেন বলো তো? আমি তো আর তোমার মতো। আরে দূর, শোন না। বাপ রে, মেঘলা দিনে ওখান দিয়ে একা স্কুলে যেতে খুব ভয় লাগতো। দেখ দেখ, এখনো এখনো আমার গা কাটা দিচ্ছে। দেখ না, দেখ, ছুঁয়ে দেখ, ছুঁয়ে না, দেখ। না ছুলেও দেখতে পাচ্ছি। আর তুমি এরকম ক্যাবলামি করো না তো। সুরেদের ওটাকে জঙ্গল বলে না, সামান্য গাছপালা ছিল, একেবারে সামান্য। ওখান দিয়ে একটা অ্যাডাল্ট মানুষের যেতে ভয় পাওয়ার কোনো মানে হয় না। আর তাছাড়া তুমি তখন 12-এ পড়তে। ওরে না রে, তখন জঙ্গলই ছিল। পরে তো ওরা গাছপত্তর কেটে ফেলেছিল পুরো জমিটা বেচে দেবে বলে। আমার ছোটবেলাটায় না কত পুকুর ছিল, পুকুরে সাঁতার ছিল। আমি না হেব্বি সাঁতার কাটতে পারতাম। এখানটা এত ভালো লাগছে কেন বলতো? কেন? ও মা, চারপাশে কত পুকুর, কিন্তু কিন্তু সবচেয়ে ভালো লাগছে কি বলতো? এই এই হাওয়া, এই কালো কালো আকাশ, এই ছায়া ছায়া গাছপালা, পুকুর, পাখি, সব সব ভালো লাগছে আমার। আচ্ছা কি হলো আবার? ওই ওই বাড়িগুলোয় কারা থাকে রে? কোন বাড়িগুলো? ওই যে পুকুরের পাশে গাছের নিচে, কি মিষ্টি বাড়িগুলো দেখ। জানি না। যারাই থাকুক তাদের কি মজা বলতো। ইস, আমাদের যদি এখানে একটা বাড়ি হয়। হ্যাঁ, তখন আর ভালো লাগবে না এখানে থাকতে, বিরক্ত লাগবে। তুই তুই তো না বলিস কেন রে? তুই না কবিতা লিখিস, তাহলে এত এত বাস্তব কথা বলিস কেন? তুই একটুও অবাস্তব উল্টো পাল্টা ভাবিস না? শোনো, তুমি ভুলে যাচ্ছ যে এখানে কিন্তু আমিই তোমাকে নিয়ে এসেছি। জানি তো, কিন্তু দেখ কেমন গোমরা হয়ে আছিস। হাস না একটু মিষ্টি করে, হাতটা ধর না আমার, ছো না আমাকে, ছুঁয়ে দেখ। আমি তো ওই দেখ 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 কত জোনাকি। ও মা, কেমন রাস্তাতেই লুটোপুটি করছে, গল্প করছে সবগুলো মিলে, তাই কেমন গায়ে হেলে হেলে পড়ছে। জোনাকি পোকা না, জোনাকি পাখি। কিন্তু জোনাকি তো পাখি নয়। হোক না পাখি, আমার ইচ্ছে ওরা পাখি, তাই ওরা পাখি। আমিও তো কেউ এই সংসারে। আমারও তো ইচ্ছে করে কোনো নাম দিতে, কোনো নতুন শব্দ বলতে। ওই যে ওই দেখ,
কেমন পঙ্গু বাড়িটা, চুপচাপ দাঁড়িয়ে আছে। তাতে কত জং ধরা গাছপালা। দেখেছিস দেখেছিস কি সুন্দর কবিতা, কবিতায় বলছি আমি। আমার যদি দিব্য দৃষ্টি থাকতো, আমি বলে দিতে পারতাম যে ওই ওই বাঁক নেওয়া রাস্তাটা দোনামোনা করতে করতে ঠিক কোন দিকে চলে গেছে। আমিও যাব ওদিকে। আমি ফিরে যাব না, এখানেই থেকে যাব আমি। ওই 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 নিঝুম বাড়িগুলোর বাসিন্দা হয়ে আমি চলে যাব। আস্তে হাঁটো প্লিজ। আরে কি করছো? ওই রাস্তাটা বাঁধানো নয়, তোমার পায়ের কড়ায় ব্যথা লেগে যাবে। মা, চল ঘরে ফিরে যাই। এখনই যদি জল নামে তবে তো কবি ভিজে যাবে। আর অগোছালো বোকা বোকা মায়ের বেখেয়ালি পা দুটোয় যে ব্যথা লেগে যাবে, তখন কবির কবিতারই বা কি হবে, আর তার মায়ের পায়ের কড়াদেরই বা কি হবে। এই ভেবলি, চল চল তাড়াতাড়ি চল, দুজনে মিলে মায়ের বেটিতে পালাই চল।